হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা ভারতের নারীর ক্ষমতায়নের জন্য নেওয়া কিছু সরকারি উদ্যোগ তথা সরকারি নীতি সমূহ নিয়ে। তো এই নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট যে যেখান থেকেই পড়ছো, যেই সোর্স থেকে পড়ছো, এই টপিকটা কিন্তু ভালো করে পড়বে। তো ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটু বলে দিচ্ছি, আমার ভিডিওটা এখন তোমরা যারা দেখছো চ্যানেলে, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাবে। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়। চলো, বেশি কথায় আমি যাব না, আলোচনার বিষয়ে আমি ঝটপট ফিরে আসছি। তাহলে ক্ষমতায়নের মূল ভিত্তি বা ক্ষমতায়ন বলতে কি বোঝায়? দেখো, বলছে নারীদের ক্ষমতায়ন প্রক্রিয়াকে সার্থকতা দিতে হলে স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও আর্থিক নিরাপত্তার দিকগুলিকে বা আর্থিক নিরাপত্তার দিকগুলির উন্নয়ন ঘটানো অত্যন্ত প্রয়োজন। তাহলে নারীর ক্ষমতায়ন বলতে বা নারীর ক্ষমতায়নের যে একটা প্রসেস রয়েছে বা প্রক্রিয়া রয়েছে, তাহলে এইটাকে যদি আমি সার্থক করতে চাই তাহলে কোন দিকগুলোকে আমাকে আগে ভালো করতে হবে? স্বাস্থ্যর দিকটি ভালো করতে হবে, শিক্ষা ভালো করতে হবে, প্রোটেকশন বা সুরক্ষা ভালো করতে হবে এবং আর্থিক নিরাপত্তা, এই জায়গাগুলো কিন্তু দিতে হবে। নারীদের জীবনে এই সমস্ত দিকগুলো যথাযথভাবে উন্নতি সাধনের জন্য কিন্তু সরকার বলো বা তথা সরকার বলতে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারই কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নিয়ে থাকেন, তাই তো? আচ্ছা, স্বাস্থ্য ক্ষেত্রে দেখি কি কি প্রকল্প গ্রহণ করা হয়েছে। নারী ও শিশুর স্বাস্থ্য রক্ষার লক্ষ্যে সরকার থেকে নানা ধরনের কর্মসূচি কিন্তু গ্রহণ করা হয়েছে। যেমন কি জাতীয় স্বাস্থ্য মিশনের কথা বলা হয়েছে, সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কথা বলা হয়েছে, জননী সুরক্ষা যোজনা ও জননী শিশু সুরক্ষা কার্যক্রম। ঠিক আছে, মা তথা সন্তান, ঠিক আছে, বোধ সুরক্ষা কার্যক্রম, মা ও শিশুর জন্য ত্রাণ কার্ড এবং তাদের খোঁজ রাখার একটা ব্যবস্থা, প্রসূতি মৃত্যু পর্যালোচনা এবং খসড়া জাতীয় স্বাস্থ্যনীতি। এই এত কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যের দিকে কিন্তু এই প্রজেক্টগুলোকে নিয়ে আসা হয়েছে। এবার শিক্ষার ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের দিকে শিক্ষার ক্ষেত্রে কোন জায়গাগুলো নিয়ে আসা হয়েছে? দেখো, সবার প্রথমে রয়েছে প্রাথমিক স্তর, যেখানে শিক্ষার অধিকার আইন, সর্বশিক্ষা অভিযান এবং বিদ্যাঞ্জলি কর্মসূচি, এতগুলো কর্মসূচির মাধ্যমে বুনিয়াদী শিক্ষাকে কিন্তু সুনিশ্চিত করা হয়েছে। তারপর রয়েছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ও রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, নারীদের উচ্চশিক্ষার পথকে কিন্তু অনেক বেশি সহজতর করে দিয়েছে। তারপর চলে এসেছে বিশেষ উদ্যোগ, প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী কার্যক্রম ও লিঙ্গ প্রবক্তা মেয়েদের শিক্ষায় বিশেষ সহায়তা প্রদান করছে। তাহলে স্বাস্থ্যর দিক থেকেও দেখলাম যে অনেকগুলো কর্মসূচি নিয়ে আসা হয়েছে এবং শিক্ষার ক্ষেত্রেও দেখছি যে প্রাথমিক স্তর তথা উচ্চতর স্তর এছাড়াও বিশেষ উদ্যোগে অনেকগুলো প্রকল্প কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে আর্থিক নিরাপত্তা প্রকল্প। আচ্ছা, এখানটায় কি কি রয়েছে? এখানে রয়েছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্প, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন ও রাষ্ট্রীয় মহিলা কোষ, প্রধানমন্ত্রী জনধন যোজনা ও মেয়েদের কৌশল বিকাশ যোজনা, এর সাথেও রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। তাহলে এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এই যোজনাগুলো যখন এক্সামে আসবে সুন্দরভাবে কিন্তু লিখবে, কোনোটাও স্কিপ করবে না। তারপরে দেখো, সুরক্ষা নিরাপত্তা বিষয়ক আইনগুলো এখানটায় আমরা একটু দেখে নিচ্ছি, যেখানে বলা হচ্ছে যে পারিবারিক ও সামাজিক সুরক্ষা। পারিবারিক সামাজিক সুরক্ষা বলতে এখানে বলা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স সেটা রয়েছে বা গার্হস্থ্য হিংসা থেকে নারীদেরকে রক্ষা করা, যেটা সেই আইনটা কিন্তু 2005 সালে এবং বাল্যবিবাহ নিষিদ্ধ আইন 2006 সালে কিন্তু নিয়ে আসা হয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে সুরক্ষা। কর্মক্ষেত্রে কাজ করতে গেলে প্রত্যেকটি নারী বা প্রত্যেকটি মেয়ে কোথাও না কোথাও আমরা অনুভব করেছি যে এই যে হেনস্থা হওয়া বা মোলেস্টেশনের এই জায়গাগুলো, তো তার জন্য কিন্তু আইন নিয়ে আসা হয়েছে 2013। এবং মাতৃকালীন ছুটি, এই যে মাতৃত্বকালীন যে সময়টা চলে সেই সময়েও কিন্তু ছুটির ব্যবস্থা করা হয়েছে, 26 সপ্তাহের ছুটি।
কঠোর আইনি পদক্ষেপ, ফৌজদারি বিধি 2013 এবং যৌন অপরাধ থেকে শিশুদের রক্ষা আইন, এই এতগুলো আইন কিন্তু নিয়ে আসা হয়েছে। এছাড়াও নির্ভয়া তহবিল, এর অধীনে রয়েছে ওয়ান স্টপ সেন্টার, উইমেন হেল্পলাইন, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ দমন, এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে সুরক্ষার ক্ষেত্রে। এছাড়া যদি প্রাতিষ্ঠানিক পদক্ষেপগুলো দেখি, সেখানেও নারী তথা শিশু উন্নয়ন বিভাগ দেখতে পাচ্ছি, মহিলা জাতীয় কমিশন কিন্তু দেখতে পাচ্ছি। 1985 সালে ভারত সরকার নারী ও শিশুদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে, মানে ওভারঅল ডেভেলপমেন্টের জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে কিন্তু একটি স্বতন্ত্র বিভাগ তৈরি কিন্তু করেছেন, ঠিক আছে। পরবর্তীকালে পূর্ণ মন্ত্রকে এটাকে স্বীকৃতি দেওয়া হয় এই জায়গাটিকে, এবং দেশের নীতি পরিকল্পনা রূপায়ণের সাথে এটাকেও কিন্তু যুক্ত করে দেওয়া হয়। তারপর 1992 সালে গঠিত বিধিবদ্ধ সংস্থাটির মূল কাজ নারী সুরক্ষায় সাংবিধানিক আইনগত রক্ষা কবচ নিশ্চিত করা হয়। বিভিন্ন ধরনের আইন কানুন সুপারিশ, এই যে জায়গাগুলো রয়েছে সমস্ত কিছু প্রদান করা, তথা অভিযোগ যেগুলো রয়েছে সেই অভিযোগ যথাযথ নিষ্পত্তিকরণ করা। তারপর সার্বিক ক্ষমতায়ন, বলছে শিক্ষা সংক্রান্ত ক্ষমতা নারীকে অর্থনৈতিক উপার্জন তথা কর্মক্ষেত্রে প্রবেশের পথকেও কিন্তু প্রশস্ত করেছে। যখনই শিক্ষার দিকটা নারীদের কি বলবো যে উন্নয়নের কথা ভাবা হয়েছে, এর সাথে সাথে কিন্তু শিক্ষার সাথে সাথে তাদের অর্থনৈতিক উপার্জনের কথাও কিন্তু ভাবা হয়েছে। অনুরূপভাবে নারীর আর্থিক ক্ষেত্রের ক্ষমতায়ন নারীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা সংক্রান্ত ক্ষমতাকে সহযোগিতা করে, এবং এইভাবেই নারীর কিন্তু ওভারঅল ডেভেলপমেন্টের কথাও কিন্তু ভাবা হয়েছে, ঠিক আছে। তা একদম সহজ ছিল বিষয়টা, নারীর ক্ষমতায়ন, কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, সরকারি উদ্যোগ তথা নীতি সমূহ, এটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় ছিল। আমি আশা করছি এই জায়গাটি এক্সামে আসলে তোমরা ভালো করে কিন্তু লিখে আসতে পারবে। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।